ঈসা নবী তিনিও চতুর্থ আসমানে নবীর দুরূদ পড়ছেন, মারহাবা বলেন। ঈসা নবী চতুর্থ আসমানে দুরূদ পড়ছেন, তিনি আবারও আসবেন দুনিয়ার বুকে। আনবেন কে? সিঁড়ি দেওয়া হবে, হযরত ঈসা নবী তিনি আবার পৃথিবীতে আসবেন। প্রত্যেকটা সিঁড়ির মধ্যে তিনি পা রাখবেন এবং প্রত্যেকটা সিঁড়ির পা রাখার সাথে সাথে আমার নবীর শানে দুরূদ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সিঁড়ি পা রাখবেন, সিঁড়ি দেওয়া। কিরে ভাই, মাইক কি হয়েছে? লড়ে গেছে তো, একটু ঠিক খেয়াল করবেন তো, একদম ইয়া করে দেন। প্রত্যেকটা সিঁড়ির মধ্যে পা রাখবেন, নবীর দুরূদ পড়বেন। ঈসা নবী আমার নবীর রওজা মুবারকে নামবেন, তিনি কথা বলবেন। ঈসা নবী সালাম দিবেন, আমার নবী রওজা মুবারক থেকে জবাব দিবেন। ঈসা নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি নবী হয়ে নয়, উম্মত হয়ে এসেছি। আমার নবী বলবেন, আমি কবুল করে নিলাম। ঈসা নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। শুধু তাই নয়, সূর্য যেদিক থেকে ওঠে, সূর্য যেদিক দিকে অস্ত যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, গোটা তামাম পৃথিবীর দুনিয়ার মধ্যে যেখানে এমন কোনো জায়গা নাই আপনি নবীর স্লোগান, আপনি নবীর দরুদকে, আপনি নবীর জিকিরকে বুলন্দ করার জন্য, আপনার স্লোগানকে প্রকাশ করার জন্য, আপনার কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার দুরূদ শরীফকে প্রতিষ্ঠা করার জন্য আমি ঈসা নবী আবারও চতুর্থ আসমান থেকে দুনিয়ার বুকে এসেছি, শুধুমাত্র আপনার দরুদ, আপনার স্লোগান মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী এসেছেন নবীর স্লোগানের জন্য, ঠিক কিনা বলেন? ঈসা নবী এসেছেন নবীর দুরূদকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই নবীর দরুদ, নবীর স্লোগান করতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? নবীর স্লোগান যেখানে মুসলমানরাও, কিন্তু দুঃখজনক আজকে দেখা যায় কিছু ইউনিভার্সিটি, কিছু বিশ্ববিদ্যালয় যেখানে নারে তাকবীর স্লোগান দেয়, কিন্তু আমার নবীর স্লোগান দিতে পারে না, লজ্জা পায়। আরে যেখানে নারে তাকবীর স্লোগান হয়, সেখানে যদি আমার নবীর নারায়ে রিসালাত স্লোগান না হয়, তাহলে বোঝা গেল ওই জায়গার মধ্যে আল্লাহর স্লোগানের দুই পয়সার কোনো মূল্য নাই। সুতরাং সুন্নিরা যারা যেখানে যে স্থানের মধ্যে আল্লাহর স্লোগান তোলে, নারে তাকবীর স্লোগান দেয়, যেখানে আল্লাহর স্লোগান সেখানে আমার নবীর স্লোগান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী এসেছেন নবীর স্লোগান প্রচারের জন্য। আল্লাহর নবী বলতেছেন, আমি কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার ধর্মকে প্রচার করার জন্য, আপনার শানকে বৃদ্ধি করার জন্য। আমার নবী বলবেন, আয় ঈসা, সেজন্য তুমি আমার আশিক হবা, আমার উম্মত হবা। সেজন্য আল্লাহ পাক তোমাকে আবার দুনিয়ার জমিনে নবী হয়ে নয়, আমার উম্মত বানিয়ে আল্লাহ পাক আবার দুনিয়ায় তোমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা, তুমি বাদশারে। একটু জোরে মহব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে যারা আমার নবীকে বাদ দিতে চায়, স্লোগানে বাদ দেয়, নামাজের মধ্যে বাদ দেয়, নামাজের বাইরে বাদ দেয়, বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে আমার নবীর নামটা বাদ দিয়ে দেয়, এমনকি মসজিদের মধ্যেও কালেমার থেকে আমার নবীর নামটা অনেকে বাদ দেয়, এরকম আছে না নাই? কিন্তু আমরা সুন্নি মুসলমান কালেমার সাথে যেভাবে আমার নবী, আপনার নবী নাম আছে, ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেক মানুষের রূহের সাথে, আমাদের প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা মানুষের রূহের সাথে আমার নবীর নাম মোবারক লেখা আছে। যে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে সুন্দর ভাষা বললেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে, তুমি বাদশারে। আরেকটু আওয়াজে, তুমি বাদশারে। तारने वाला नबी, बचाने वाला, तारने वाला नबी, তুমি বাদশাহ রে বাদশাহ। মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা, তুমি বাদশাহ রে।
तरने वाला नबी बचाने वाला, तरने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह তুমি বাদশারে বাদশাহ। আমার নবী আমাদের জন্য মায়া আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, মায়া আছে না নাই? হাসরের ময়দানে আমার নবীর মায়া দেখেন। এই পৃথিবীতে যখন মানুষ কষ্ট পায়, কেউকে যদি আঘাত করা হয়, আবার কাউকে যদি গুলি করা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়, আমরা বলি মা, কেউ বলি বাবারে, কেউ বলি মারে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আমার এই পৃথিবীর মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট যদি এক করা হয়, হাসরের ময়দানে এক সেকেন্ডের কষ্ট সমতুল্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে ঈসানগর একটি সামান্য খেলার ময়দানে ট্রাক চালক সমিতির সেই মাহফিলের মধ্যে বসে আমি নবীর জন্য পাগল হয়ে দুরূদ পড়েছ। আমি রাসূল সেখানে ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল সেখানে ছিলাম। শুধু তাই নয়, উম্মতরে হাসরের ময়দানে এমন একটি মুসিবত যেখানে কোনো মা নাই। পৃথিবীর জমিনে মানুষ কষ্ট পেলে মারে ডাকে, মানুষ আঘাত পেলে বাবা গো বলে ডাকে। আজ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষ মাকে ডাকবে না, কারণ মায়ের কোনো কাজ নাই। বাবাকে মানুষ ডাকবে না, কোনো মন্ত্রীকে ডাকবে না, কোনো এমপিকে ডাকবে না, রাষ্ট্রপতিকে ডাকবে না, কোনো নেতাকে ডাকবে না। ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে শীতের মৌসুমে একটি খালি ময়দানে আমি নবীর দুরূদ পড়েছ, আমি নবীর শান গান গেয়েছ। আমি নবী তোমাদেরকে বলতেছি, দুনিয়ার জমিনে কেউ ছিল না। দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি নবীর মহাব্বত তোমাদেরকে ঘিরে রেখেছিল। আজ এই কঠিন মুসিবতের সময় আসো আসো, আমি দুই হাত কানা চাদর দিয়ে ধরে রেখেছি। তোমরা সমস্ত উম্মতেরা আমার চাদরের ভিতরে চলে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে মানুষ কষ্ট পাইলে কারে ডাকে? মা বলে ডাকে, আছে না নাই? দুনিয়ার মধ্যে কেউ যদি কাটা ফুটে, বাবা মা এরকম বলে না। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আল্লাহর সেই কঠিন আযাবের সম্মুখীন হয়, মা বলে ডাকলেও কোনো সুযোগ, বাবা বললেও কোনো সুযোগ নাই। কিন্তু আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে মা ছিল, বাবা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, এই কবরের জীবনে কেউ নাই, কেউ নাই। সুতরাং আমি রাসূলের চাদরখানার মধ্যে বিছিয়ে দিলাম দুই হাত দিয়ে, দুনিয়ার জমিনে যারা আমাকে বেশি ভালোবেসেছো, মহব্বত করেছো, আমার চাদরের ভিতরে ঢুকে যাও। আমি তোমাদেরকে নিয়ে মহান আল্লাহর জান্নাতে ঢুকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে বাঁচানোর মানুষ আছে, আখেরাতে নবী ছাড়া কোনো উপায়। তাহলে দেখেন হাসরের ময়দান, হাদিসে পাকে এসছে যে রাসূল পাকের এক হাত থাকবে হাসরের একদিকে, আবার আরেক হাত থাকবে হাসরের আরেক দিকে। দুই হাত ধরে যত উম্মত, গুনাহগার উম্মত আছে, আশিক রাসূল আছে, যারা প্রত্যেকটা দিন নবীকে মহব্বত করে, নবীর দরুদ পড়ে, আল্লাহ রাসূল তাদেরকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, একটু আওয়াজ দিয়ে জোরে ইমানি আওয়াজে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ শাফাআতির কান্ডারি, শাফায়াতির কান্ডারি, মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল।
ঠিক কিনা বলেন? তাহলে নবী কি? নয় সে গোলাপ নয় সে রে ফুল, নয় সে গোলাপ নয় সে রে ফুল, নূর আল্লাহর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমরা নবীর জিকির চাই কিনা? নবীর স্লোগান চাই কিনা? আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা মিছিলে, মসজিদ মাজারে, প্রত্যেকটা জায়গায়, বিপদ আপদে, সুখে দুঃখে আমি আমার আল্লাহর স্লোগান যেখানে, সেখানে আমার নবীর স্লোগান আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। বলি আল্লাহু আকবার। ঠিক আছে, একটু গা গরম হয়েছে, শীত চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় কদিন থাকবেন? আমরা কদিন থাকবো? যদি অল্প সময়, তো যদি আল্লাহ খুশি হয়, লাভ আমাদের না আল্লাহর? কথা বলেন। একদম মাইকের মতো করে দেন, সমস্যা নেই। মারহাবায়া মারহাবায়া। जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबाया। এখন দেখেন, সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে কাতরাবে। আমার নবী দয়ার সাগর, তিনি হচ্ছেন রাহমাতাল লিল, তিনি রউফুর রহিম। আমার আল্লাহ রহিম, আমার নবীকে আল্লাহ বলছেন রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিসুন বিল মুমিনিন, মুমিনের জন্য পাহারাদার। দুনিয়ার বুকেও আমার নবী, আপনার নবী উম্মতের পাহারাদার। ওই কঠিন হাসরের ময়দানেও আল্লাহর নবী আমার জন্য, আপনার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, আশিকে মুস্তাফার জন্য পাহারাদার হয়ে বসে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জিকির সম্মান আমরা করতে রাজি আছি না নাই? তাহলে দেখেন, নবীজি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন ফেরেশতারা বলবে, মিজানের ফেরেশতা আছে না নাই? মিজানের ফেরেশতা, আবার ফুলসিরাতের ফেরেশতা, এরা বলবে যে আয় আল্লাহ, কি দায়িত্ব দিছেন? কোন তো উম্মত নাই, সব তো নবী বেহেশতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন চুপ, খবরদার, আমার নবীর উপর আজকে হাসরের ময়দানে কথা বলার কোনো শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, তিনি যা ইচ্ছা তাই করবেন, সমস্ত উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাক। কারণ আমি বলছি যে এই দুনিয়ার জমিনে আমার নবীকে কেউ যদি মানে, কেউ যদি অনুসরণ করে, নবীর পথে কেউ যদি চলে, বেগাইরে হিসাব, তার কোনো হিসাব নাই। ফুলসিরাত পার হতে হবে না, তার জন্য মিজানের পাল্লায় উঠতে হবে না, জাহান্নাম দেখতে হবে না, কিয়ামত দেখতে হবে না। আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার নবী যার উপর রাজি থাকবে, যার উপর সন্তুষ্ট থাকবে, কবর থেকে উঠে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ শাফাআতের কান্ডারি, শাফাআতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বলি মারহাবা। দেখেন, তাহলে হাসরের ময়দানে নবী আমাদেরকে সাহারা দিবেন, রাজি আছি আমরা? সেই নবী সাহারা পেতে রাজি আছি না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারা দিবেন এক হাত হাসরের ওই জায়গায়, আর এক হাত হাসরের ওই জায়গায়। এভাবে চাদর ধরবেন, সমস্ত আশিক রাসূলরা এসে যাবে। কিন্তু জাহান্নামে আরো কিছু মানুষ থেকে যাবে। আল্লাহ নবী সিজদা দিবেন, আল্লাহ নবী সিজদা দিবেন। আল্লাহ ডাক দিবেন, বন্ধুগো, আপনি সুপারিশ করে অসংখ্য জাহান্নামীকে আপনি জান্নাতি বানিয়ে দিয়েছেন, আবার কেন আবার সিজদায় পড়লেন? আল্লাহ নবী বলবেন,
ও আমার খোদা, ও আমার রব, আমি একটু জাহান্নামে ঢুকতে চাই। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আবার জাহান্নামে কেন ঢুকবেন? আমার নবী বলবেন, আপনার নবী বলবেন, জাহান্নামে ঢুকে আমি দেখব আমার উম্মত সেখানে আছে কিনা। সেখানে আমার কিছু উম্মত যদি থাকে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে আমার একটা উম্মত থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। সিদ্ধা আবার পড়লেন যে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে আমি ঢুকে দেখব, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ আমি নবী জান্নাতে যাব। বলেন জান্নাতে যাব। সিদ্ধায় পড়ে আছেন, আল্লাহ বলছেন, ও বন্ধু, যান, জাহান্নামে ঢুকে যান। আপনার যা মন চায়, যারা আশিকের রাসূল ছিল, যারা উম্মতে মুহাম্মাদি ছিল, যত মুসলমান ছিল, আপনি বলেছেন যার অন্তরে তিল পরিমাণ আপনি নবীর মহব্বত আছে, আমি অর্ডার দিয়ে দিলাম সেই জাহান্নাম থেকে ওই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাতে ঢুকে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। পড়েন, সবে ভুলেব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায়। বলেন, সবে ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমরা নবীর সুপারিশ পেতে রাজি আছি কিনা? নবীর সুপারিশ পেতে হলে নামাজ দরকার আছে নাকি নাই? বলেন, মা বাবার খেদমত, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রীর খেদমত, সন্তানের খেদমত, ক্যারাম বোর্ড। এই তো সবাই কিন্তু লাইনে আছে। আমি তো ভাবছিলাম আপনারা অন্য লাইনে ছুটে গেছেন। কি ডিস্টার্ব দিচ্ছে মাইকে? আচ্ছা, আচ্ছা শুনেন, এখন রুবেল ভাই, গরম হইলে আপনার চেষ্টা করক, ভাই অল্প কষ্ট করি, চেষ্টা করক। আচ্ছা, আমি কি বলি, যেহেতু মাইক ডিস্টার্ব দিচ্ছে, শুনেন, হতাও ন মাহফিল চলক নি, ভাই অল চেষ্টা করক কেনা, হুন্দি কি সমস্যা আছে কেন চেষ্টা না কেনা হয় জন দেখ কেনা চাইও। মেরাজুন নবী মাসের মধ্যে মাহফিল সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে বাঁচাবেন। আপনি ফুলসিরাত মনে করেন আপনি গেলেন, মিজানের পাল্লায় কেমনে যাবেন? জাহান্নামের দরজায় কেমনে যাবেন? কারণ আপনি তো একজন, কিন্তু উম্মত তো অনেক। কেউ মিজানের পাল্লায় থাকবে, কেউ হাসরের ময়দানে থাকবে, কেউ জাহান্নামের দরজায় থাকবে, কেউ ফুলসিরাতের দরজায় থাকবে। আমার রাসূল বলছেন, আয় ফাতেমা, তুমি আমাকে এখনো চিনো নাই। আমি হচ্ছি আল্লাহর হাবিব, আমি হচ্ছি হাবিবুল্লাহ। আমি একইভাবে যেভাবে ফুলসিরাতের মুখে থাকবো, যাতে জাহান্নামীর ফেরেশতারা ফুলসিরাতের মধ্যে আমার উম্মতকে ফেলতে না পারে, ঠিক তেমনি ভাবে একই সময়ে আমি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো, যাতে আমার উম্মতের আমলনামা ওজনে কম না হয়। ঠিক তেমনি ভাবে একই সময়ে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো, যাতে আমার কোন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশ কম আছে না? কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ রাসূল ফুলসিরাতের মুখেও থাকবে, আবার মিজানের পাল্লার মুখেও, আবার জাহান্নামের দরজার মুখেও থাকবে। যে উম্মত যে দরজা দিয়ে যাবে, সে দরজায় আমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। একবার এই যে মেরাজুন নবীর মাস, এই মেরাজুন নবী অত্যন্ত, আপনারা ভাগ্যবান, মাহফিল কমিটি ভাগ্যবান, অত্যন্ত চমৎকার ভাষায়
চমৎকার ভাবে আজকে এই মাহফিল আয়োজন করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, মেরাজের আলোচনা আসেন। রাসূল পাক একদিন ঘুমাচ্ছেন, কি করতেছেন বলেন? নবীজি কি করতেছেন? জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। ওহী মানে কার বাণী? কথা বলেন, কার বাণী? আল্লাহর নবী ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওহী পাঠিয়েছেন, আল্লাহ কুরআন নাযিল করেছেন, আল্লাহ রাসূলকে তিনি শোনাচ্ছেন। আল্লাহ নবী বলছেন বুঝেছি। জিবরাইল আমিন বলছেন হ্যাঁ, আমার নবী বলছেন বুঝে গেছি। জিবরাইল আমিন বলছেন ইয়া, আল্লাহ নবী বলছেন আমি বুঝে গেছি। জিবরাইল আমিন বলছেন আয়েন, নবীজি বলছেন ভালো করে বুঝেছি। জিবরাইল আমিন বলছেন সৎ, আমার নবী বলছেন আমি বুঝে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, বাবা যদি, সন্তান যদি বাবার কাছে চিঠি পাঠায় পিয়নের মাধ্যমে, পিয়ন কি সেই চিঠিতে কি লিখছে বুঝতে পারে? কথা বলেন, সে বুঝতে পারবে? যে লিখছে সে বুঝবে, আর যার হাতে চিঠি খানা যায় সেই ভাষা, সেই চিঠিটা বুঝতে পারে, ঠিক কিনা? পিয়ন কখনো চিঠির ভাষা বুঝতে পারে? তার কাজ হচ্ছে এনে দেওয়া। এখন কোরআনের মধ্যে কিছু শব্দ আছে, কি আছে, যেগুলোর অর্থ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে। এখন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, কি পাঠাইছে? কফ বলছে বুঝছি, বলতেছে হা বলছে বুঝে গেছি, বলতেছে আইন বুঝে গেছি, ইয়া বুঝে গেছি, সদ বুঝে গেছি। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমিন, আমি আল্লাহ থেকে এই ওহী নাযিল করে আনতেছি, আপনাকে শোনাচ্ছি, অথচ আমি বুঝি না। তার কারণ কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আনতেছি কিন্তু আমি কিছু, কিন্তু আপনাকে বলার সাথে সাথে আলিফ লাম মিম কোরআনের শুরুতে আছে না নাই? আলিফ লাম ইয়া সিন, ইয়া সিন, কিন্তু ইয়াসিনের কোন অর্থ পৃথিবীর কেউ জানবে? আলিফ লাম মিমের অর্থ কেউ জানবে? গুলো আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমিন, ফেরেশতাদের সর্দার, আমি জানি না। আপনাকে বলার সাথে সাথে কফ হা ইয়া আইন সদ, আপনি বুঝে গেছেন? বলতেছে হ্যাঁ। মুস্কি হাসি বললেন যা জিবরাইল, তুমি তো শুধু নিয়ে আসো, আওয়াজ নিয়ে আসো, যার থেকে নিয়ে আসো তাকে কি কখনো দেখেছো? বলতেছে না, আমি আল্লাহকে কখনো। তুমি কি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আল্লাহকে দেখতে কে না চায়? মারহাবা বলে। আল্লাহকে দেখতে কার মন না চায়? কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? তো মুসা নবীর মতো পয়গম্বর আল্লাহকে দেখতে গিয়ে তোর পাহাড় চলে গেছে। যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী বলছেন যে নূরের তাজাল্লিতে তুমি ধ্বংস হবা, সেই আল্লাহর জাতি নূর তোমাকে আল্লাহ দেখার হুকুম করতেছে। যে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ দেখার কি করতেছে? ঠিক আছে হুজুর, আপনার কদমে আমি সালাম, যাও, চলে যাও, আল্লাহ দেখার জন্য চলে যাও। তুমি তো সিদরাতুল মুনতাহার বাইরে যেতে পারো না, আজকে তুমি যাইতে পারবা। তুমি সব জায়গায় বিচরণ করে মহান আল্লাহর কাছে চলে যাও। জিবরাইল আমিন ৬০০ নূরের পাখা, এক পাখা থেকে আরেক পাখার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। যে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এক পা এখানে, এক পা আকাশে। জিবরাইল আমিনের এরকম চলে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর আরশ, কুরসি, লৌহ কলম। সিদরাতুল মুনতাহার পরে তিনি আর যাইতে পারে না, কিন্তু আমার নবী হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, তিনি যাচ্ছেন সমস্ত জায়গায় বিচরণ করে। যেখানে কোনো সূর্য নাই, যেখানে কোনো চন্দ্র নাই, যেখানে কোনো মানব নাই, যেখানে কোনো দানব নাই, যেখানে কোনো ফেরেশতা নাই, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই, সেখানে আল্লাহ দেখার জন্য পৌঁছে গিয়েছেন। তিনি বলছেন খোদার কসম করে বলছি, ও জগতের মানুষ,
যে খোদা দেখার জন্য আমার নবীর কদম কদমে সালাম দিয়ে নাম কানে চলে গিয়েছি, সেখানেও আমার নবীকে বসা দেখতে পেয়েছি। জীবন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলি মারহাবা, বলি আল্লাহু আকবার। দেখেন নবীর কদমে সালাম দিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহ দেখতে। কি দেখতে? পাঠাচ্ছেন কে? নবী পাঠাচ্ছেন কে? দেখতে যাচ্ছেন। তিনি বলতেছেন সব জায়গায় গেলাম, কোন প্রাণের অস্তিত্ব নাই, যেখানে কোনো সূর্য নাই চন্দ্র নাই, সেখানে গিয়ে দেখতেছি আমার নবী বসা। সুবহানাল্লাহ। তিনি একদিকে উপরে তাকাচ্ছেন, আরেকবার নিচে তাকাচ্ছেন, বলতেছে দূত নবীর কাছে চলে যাই। নবী যেখানে দুনিয়ায় এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি খোদা দেখতে পাঠাইলেন? আমি এমন জায়গায় গিয়েছি জীবনে সেখানে যাইতে পারি নাই, আপনার আদেশে খোদা দেখতে গিয়ে সেখানে আপনাকে দেখেছি। আমার নবী বলছেন, ও জিব্রাইল, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই, তুমি আমাকে এখনো বুঝতে পারো নাই। তুমি যদি আল্লাহকে দেখতে চাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আমি নবীকে দেখো। আমি নবী যদি সন্তুষ্ট হয়ে যাই, আমি নবী যদি রাজি হয়ে যাই, তাহলে তোমার আল্লাহ দেখা হয়ে যাবে। তুমি বলুন সুবহানাল্লাহ। আমি নবীকে দেখো, কাকে দেখা হবে? কারণ তুমি কোথায় গেছো? অনেক আল্লাহ দেখতে গেছো, সেখানে আমি আসি না নাই। সুতরাং আমি নবীকে দেখো, তোমার কি দেখা হয়ে যাবে। তো আজকে মেরাজুন নবীর মাস, এই মেরাজুন নবীর কত সুন্দর মাহফিল সাজিয়েছেন। এই মেরাজুন নবীর মাসেও যদি জিব্রাইল আমিন যেরকম আমার নবীর মাধ্যমে কাকে দেখেছেন, বর্তমান কাকে দেখেছেন, আমরাও এই দুনিয়ায় আল্লাহকে দেখতে চাই কিনা, কিন্তু আমরা নবীকে মহব্বত করব, ভালোবাসবো। মেরাজের এই পবিত্র মাসে নামাজ নাজিল হয়েছে, নামাজ যদি পড়তে পারি, আল্লাহর নবী বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজ যদি করতে চাও তাহলে নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহ দিদার হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে মেরাজের মাস, এটা কিসের মাস? মেরাজ মানে ঊর্ধ্বগমন। কোথায়? সমস্ত নবীর আমার আল্লাহকে দেখতে চাইছে, কেউ দেখে, কিন্তু আমার নবী দেখতে চাই নাই। আল্লাহ দাওয়াত দিয়ে জিবরিল আমিনের মাধ্যমে সালাম দিয়ে আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। যেমন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? সমস্ত নবীরা কাকে দেখতে চাইছে? আল্লাহ কাকে নিয়ে গেছে? নবীকে। কাকে নিয়ে গেছে? সমস্ত নবীর মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। কোথায়? সমস্ত নবীর মেরাজ বাইতুল মুকাদ্দাস। চিনেন? কিশনগর এসালামের মাঠের পিছে মনে হয়। বাইতুল মুকাদ্দাস কই? মাওলানা সাহেব, হ্যাঁ, মসজিদুল আকসা, ফিলিস্তিন। সবাই বলেন কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদের মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। মুসা নবীর মেরাজ হয়েছে কোহে তুরে। ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে। জাকারিয়া নবীর মেরাজ হয়েছে গাছের সাথে। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে। আমার নবী, আপনার নবীর মেরাজ হয়েছে শরীরে আরশ আজিমে আল্লাহর সাথে। জোরে সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ নামাজে। আমাদের মেরাজ তাহলে সমস্ত নবীদের মেরাজ হয়েছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীর উপস্থিত করাইছেন কে? দেখেন, আদম থেকে যত নবী রাসূল আছে, অনেক কেউ 10,000 বছর, 5,000, 6,000 বছর আগে মারা গেছে, ইন্তেকাল করছে। সমস্ত নবীরা এই মেরাজের রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন ক্ষমতা আছে না নাই? এখন অনেকে বলে নবী তো মারা গেছে, ওনার কিছু ক্ষমতা নাই। আরে যদি আদম নবী, ঈসা নবী, যদি মূসা নবী, সমস্ত 1,24,000 তার চাইতে বেশি নবী রাসূল মেরাজের রজনীতে আমার নবীর সাথে বাইতুল মুকাদ্দাসে এসে পিছে নামাজ পড়তে পারে, তাহলে বোঝা গেল কোন নবীরা মৃত নয়, নবীরা সবকিছু দেখেন। আর আমার নবী হচ্ছে সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর ক্ষমতা বেশি না কম? বলেন বেশি না কম? সমস্ত নবীরা উপস্থিত কিসের রাতে? বলেন কিসের রাতে? আদম থেকে ঈসা নবী, আদম থেকে সমস্ত নবী উপস্থিত। আল্লাহ বলছেন একটা সমাবেশ করলাম, নবীদের সমাবেশ। কার সমাবেশ? নবীদের সমাবেশ হয়েছে কখন? মেরাজের রাতে, 26শে রজব। কতই রজব? 26শে রজব। সমস্ত নবীরা উপস্থিত। এখন আল্লাহ রাসূল বলছেন, ও ভাই জিবরাইল, এই সুযোগ আর পাবা না, একটা আজান দাও। একটা কি দাও? কেন আজান দাও? সমস্ত নবীরা এই একটা সুযোগ, আমি আল্লাহর দরবারে যাচ্ছি। সমস্ত নবীরা এসছেন দোয়া নিতে। কি নিতে এসছেন? দোয়া নিতে। দেখেন সমস্ত নবীরা এসছেন কি নিতে? দোয়া নিতে। আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? জিবরাইল আমিন আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, একটু ঈমানি আওয়াজে এখন সবাই মিলে সেই মধুর সুরটি বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলি মারহাবা। জিবরাইল আমিন আজান দিলেন। সেই মধুর নবীর নাম যখন শুনলেন সমস্ত নবীরা খুশি। সমস্ত নবীরা কি? আর এখন কিছু মানুষ আছে নবীর নাম শুনলে খুশি না বেজার? এরকম আছে না নাই? বিরাট বিরাট জুব্বা দেখবেন, এক একটা ফকর, যত নাস্তা পয়সা আছে সব ওখানে ঢুকে যায়, দুনিয়াও ঢুকে ফেলতে পারবে। এরকম আছে না নাই? এমন জুব্বা, কিন্তু নবীর মহব্বত, এমন দাড়ি, মনে হচ্ছে সুফি আল্লাহর ওলি নাজিল হয়েছে আকাশ থেকে, কিন্তু নবীর নাম বললে শিরক শিরক। আছে না নাই? নবীর নাম নিলে ফাতলা করে গোসা হয়। কি হয়? ও আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে নিয়ে পড়ে থাকো, নবী কিছু না। নাউজুবিল্লাহ বলে। এরকম আলেম থেকে আল্লাহ পাক আমাদেরকে ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন বলে। এখন সমস্ত নবীরা খুশি। বাপ রে বাপ, আল্লাহর আজানের মধ্যে কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হয়ে গেল, সমস্ত নবীরা উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও সেখানে উপস্থিত করালেন। সমস্ত নবীরা উপস্থিত হয়ে গিয়েছেন। সমস্ত নবীরা উপস্থিত। জিবরাইল আমিন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, সমস্ত নবীরা খুশি, সমস্ত নবী আনন্দে আত্মহারা, সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন নবীর দিকে তাকাচ্ছেন, আমার নবী জিবরাইলের দিকে তাকাচ্ছেন, সমস্ত নবীরা আমার নবীর দিকে তাকাচ্ছেন। জিবরাইল আমিন বলছেন, ও আল্লাহ, আজান তো দিয়েছি। আমার নবী বলছেন, ও জিবরাইল আজান দাও, 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ হবে। ইয়া রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার নবী ঘোষণা দিয়েছেন নামাজ হবে। আজান হয়েছে, সুতরাং ইমামতি কে করবে?
সুবহানাল্লাহ বল। আজান তো হয়েছে, কিন্তু ইমামতি একজন আছে না নাই? এখন সবাই তো নবী, সবাই নবী, কিন্তু সমস্ত নবীরা চিন্তা করতেছেন আসি দোয়ার জন্য, আমাকে কি ইমামতিতে দিবে নাকি? আসি কিসের জন্য? দোয়ার জন্য। জিবরাইল বলছেন, আয় আল্লাহ, ইমামতি কে করবে? আল্লাহ বলছেন, ও জিবরাইল, দুনিয়ার সমস্ত নবীকে আমি আগে পাঠিয়েছি, আমার নবীকে হাবিবকে পরে পাঠিয়েছি। আজকে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের সমাবেশ করেছি। সুতরাং সমস্ত নবী দুনিয়ার জমিন এসেছে আগে, আমার রাসূল এসেছে পরে। আজকে মেরাজের রজনীতে সমস্ত নবীকে আমি একসাথ করেছি। এজন্যে আজকে মেরাজের রাতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবী আমার নবীর পিছিয়ে থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীর সামনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারে। কষ্ট হচ্ছে মনে হয়? ক্লান্ত হয়ে গেছেন? তুমি বাদশারে বাদশাহ, तरने वाला नबी बचाने वाला, तरने वाला नबी बचाने वाला, তুমি বাদশাহ রে মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ রে तरने वाला नबी बचाने वाला, আমার নবী বাঁচানে ওয়ালা। ঠিক কি না? একটু আওয়াজে বলেন ঠিক কি না? আমার নবী বাঁচানে ওয়ালা, কামলি ওয়ালা, উম্মতের পর করনে ওয়ালা। হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নফসি নফসি করবে, আমার নবী ইয়া নফসি নয়, ইয়া উম্মতে উম্মতি বলে সমস্ত উম্মত গুনাহগারদেরকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। কে কে বেজার একটু হাত তোলেন। সমস্যা নাই, এগুলা মিস্টেক। এগুলা কি হয়? মিস্টেক। তো সুতরাং আমরা খুশি না বেজার? খুশি। তাওয়াদন খুশি না বেজার? খুশি। শিক্ষিত আছে না চলে গেছে? নবীর কথা শুনলে শয়তানও ভালায়। ঠিক কি না? আর যদি নবীর মহব্বত না থাকে শিরিক। কি হয়? শিরিক, বেদাত, এরকম আছে না নাই? কিন্তু শিরিক কি বেদাত কি এরা কিছুই বুঝে না। এক একটা চেহারা দেখলে মনে হয় পাহাড় থেকে নামছে। কোত্থেকে নামছে? বন্য হাতি। এগুলা রাসূলের লানত। যার অন্তরে নবীর প্রেম নাই, যার কালামে রাসূলের দুশমনি থাকে, ওই ব্যক্তির চেহারার মধ্যে কখনো আল্লাহ পাক আলো দিবে না। জোরে বলুন ঠিক কিনা? আর যে ব্যক্তির অন্তরে নবীর মহব্বত, সে রিকশাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, সেই একজন ড্রাইভার হোক, সে একজন মুচি হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, আলেম হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, প্রিন্সিপাল হওয়ার দরকার নাই, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই। আমার রাসূল বলছেন, সে যদি মুচি হয়, ঠেলাগাড়িওয়ালা হয়, ড্রাইভার হয়, তার কলবে যদি আমি নবী প্রেম থাকে, তাহলে আমি নবী ঘোষণা দিলাম তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি এই দুনিয়ার জমিনে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা বলি মারহাবা, মারহাবা। উচ্চ আওয়াজে বলি মারহাবা, মারহাবা। গভীর মনোযোগ। হযরত জিবরাইল আমিন তিনি বলছেন, ও আল্লাহ, আযান তো দিলাম, নামাজ কায়েম হবে, কে নামাজ পড়াবে? আমার নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, সমস্ত নবীকে পাঠিয়েছি দুনিয়ায় আগে, আমার হাবিবকে পাঠিয়েছি পরে। আজকে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে শুরু করে সমস্ত নবী দুনিয়ার জমিনে আজকে মেরাজের রজনীতে আমার নবীর পিছে থাকবে, আর আমার নবী সমস্ত নবীর সামনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। তাহলে আমার নবী কোথায় থাকবে? পিছে দাঁড়াই আছেন ইউসুফ নবী, মুসা নবী, সমস্ত নবী। কত চমৎকার চেহারা। বলি মারহাবা। নবীদের চেহারা কালো আছে, কিন্তু যারা নবীকে একটু কম মানতে চায়
এই যে চেহারা কেরম দেখছেন, বাচ্চারা ভয় পায়, আছে না নাই? বাচ্চারাও কি মানুষও ভয় পায়। কিন্তু আমরা তো জানি ৫ ওয়াক্ত নামাজ পড়লে তার চেহারা কালো হয় না সুন্দর হয়? ৫ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর পথে চললে তার চেহারার মধ্যে মায়া আসে নাকি ডাকাইতে চেহারা আসে? কিন্তু এখন দেখা যায় নামাজের কোনো কমতি নাই, মাশাআল্লাহ তাহাজ্জুদ তো সারে নাই, সবকিছু ঠিক আছে, ফাজেমা পর অনেক উপরে জুব্ব লাগায়, টুপিও আছে, কিন্তু নবীর মহব্বত না থাকার কারণে এদের চেহারার মধ্যে কোনো মায়া নাই, বরঞ্চ মানুষ দেখলে ভয় পায়। ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত দরকার, আছে না নাই? একটু মহব্বতের আওয়াজে নবীর দুরূদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, বলে গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইয়া কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণে নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ শেষ করা হয়েছে, সমস্ত নবীরা আমার নবীর পিছে দাঁড়িয়ে আছে। কত সুন্দর সুন্দর চেহারা, ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা, যে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছেন। এ সমস্ত অসংখ্য সুন্দর চেহারার নবী আমার নবীর পিছে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছে। আমার নবী কেমন সুন্দর শুনেন, আল্লাহ পাক কেমন সুন্দর বানিয়েছেন। শুধু হাত নয়, আরবের প্রখ্যাত যুবকেরা তাদের হাত নয়, তাদের পা নয়, তাদের জীবন পর্যন্ত আমার নবীর সৌন্দর্যের কাছে বিলীন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। তারনে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, জোরে তারনে ওয়ালা নবী তুমি বাদশারে মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বলি মারহাবা, আল্লাহু আকবার। নবীর স্লোগান দিতে রাজি আছেন? এখন তো কত জায়গা শুধু বলে নারে তাকবীর, নারে রিসালাত বলে না, শিরিক হইব। কি হইব? আরে নারে তাকবীর যেখানে, নারে রিসালাত, লা ইলাহা যেখানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে। এটা কোন ধরনের মানুষ? এটা কোন ধরনের ইসলাম? শুধু শিক্ষা কেন্দ্রে নয়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে যেখানে নারে তাকবীর স্লোগান, যেখানে আল্লাহর স্লোগান থাকবে, সেখানে আমরা সুন্নিরা আমার নবীর স্লোগান দিব। দিতে রাজি আছেন কিনা? কথা বলে রাজি আছেন কিনা? নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাছিয়া, বলি মারহাবা। নবী স্লোগান দিলে কি গুনাহ হয়? না। নবী স্লোগান দিলে কি শিরিক হয়? না। নবীর নাম আল্লাহর সাথে আপনি লাগাইছেন? না। আমি লাগাইছি? না। কোন মুফতি লাগাইছে? না। রুবেল ভাই লাগাইছে? না। রুবেল ভাই লাগাইলে তো দূরে দূরে দিচ্ছেন। বললো আগে রুবেল ভাই এলো, ঠিক কিনা? নবীর নাম আল্লাহর সাথে কেউ লাগায় নাই, লাগাইছে কে? আল্লাহ। বলেন লাগাইছে কে? যিনি লাগিয়েছেন একজনকে ধরাতে পারবেন, রুবেল ভাইকে মারতে পারবেন, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে মারতে পারবেন। যিনি আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক লাগিয়েছেন, তাকে মারা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,
তার কারণ তিনি হচ্ছেন এই বিশ্ব জগতের প্রভু, তিনি হচ্ছেন আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যুদ্ধ ঘোষণা করতে পারবে না, কিন্তু আমার সাথে পারবে, আপনার সাথে করল ফালাই দেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে যদি বলেন ল, কাম হবে? আল্লাহ ওদেরকে পাগল, কি যদি বলেন আল্লাহ ল হবে নি? যদি AK-47 দিয়ে গুলি করেন আল্লাহরে, মানুষকে মারি ফেলতে পারবেন, ঘর বালি দাঁড়াইতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে নবীর নাম কেন লাগাইছে? এখন তো মিলাদ করলে, নবীর দুরূদ করলে আপনি মানুষকে মারেন, ঠিক কিনা? রক কেটে দেন, পা কেটে দেন, মাজারে হামলা করেন, মসজিদে হামলা করেন, কিন্তু নবীর মিলাদ পড়লে যদি আঘাত করতে হয়, আমার আল্লাহ পাক যদি আমাদেরকে শিরিক বলা হয়, আমার নবীকে সমস্ত জায়গায় সম্মান দিয়েছেন আল্লাহ। সুতরাং যদি পারো আল্লাহর সাথে যুদ্ধ করে দেখাও, ঠিক কিনা বলেন? সেটা কখনো সম্ভব না। ও আমাদের সাথে পারবে, আমাদের সাথে আমার নবীকেও মারছে, নবীকেও কি মারছে? পাথর মারছে, কষ্ট। সুতরাং আমরা সেই নবীর উম্মত, আমরা কি ধৈর্য ধরবো না আমরা মারবো? আমরা কি করব? ধৈর্য ধরবো। আমরা কোন রিঅ্যাকশনে যাব না, কারণ নবীর আশিকরা জীবন দিতে পারে, জীবন নিতে পারে না। আর যারা জেএমবি জঙ্গি, নবীর দুশমন, এরা জীবন দেওয়া তো দূরের কথা, এরা নিরীহ মানুষের জান পর্যন্ত নিয়ে নেয়, ঠিক কিনা? এরা ইসলামের নাম ব্যবহার করে, এরা কিন্তু ইসলামী নয়, কারণ এরা নবীর দুশমন, ওলির দুশমন। আর নবীর ওলির দুশমন যারা, তারা হচ্ছে দেশের দুশমন, মানুষের দুশমন, মানবতার দুশমন। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুশমনদেরকে হেফাজত করে। মারহাবা ইয়া আমার ভাইরা, সমস্ত নবী মেরাজের রজনীতে আমার নবীর পিছে নামাজ পড়েছেন, আমার নবী ইমামতি করেছেন। তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামুল। ইউসুফ নবী, তাকে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছেন। আমার নবীকে দেখে শুধু হাত নয়, আরবের বিশ্ববিখ্যাত যোদ্ধারা তাদের জীবন পর্যন্ত আমার নবীর কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে, নবীর কথা শুনে শুধু হাত কাটছে নাকি জীবনটাও দিয়ে দিছে? বলেন, জীবনটাও। মেরাজের রজনী 2 রাকাত নামাজ পড়ার পর হযরত জিবরাইল আমিন তিনি নিয়ে চললেন বোরাকে করে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলি মারহাবা। ও জিবরাইল, তোমার মনে হচ্ছে আমি একবার মেরাজে যাচ্ছি, আমি এগুলো সব চিনি। মারহাবা বলে। আমি আল্লাহর দরবারে যাচ্ছি যে নতুন না। এখন তো অনেকে বলে যে আল্লাহর কাছে গেছে কিন্তু আল্লাহকে দেখে নাই। এদের কথা শুনলে হাসি আসে, ঠিক কিনা? হাসলেও সওয়াব আছে না নাই? কিছু ক্ষেত্রে হাসলেও সওয়াব। আমাকে দাওয়াত দিছেন, এই কথা বলিও না। মেরাজিকে নবী গেছে না নবীকে নিয়ে গেছে? ভাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এটা যদি বুঝাই না দেই, মেরাজের আলোচনা হলো না, কারণ এটা হচ্ছে মেরাজের মাহফিল। কিসের মাহফিল? আমাকে দাওয়াত দিছেন, ঠিক কিনা? আচ্ছা, দাওয়াত দিয়ে আনছেন, এখন কি আপনারা লুকিয়ে আছেন নাকি আমার সামনে আছে? নাকি রুবেল ভাই পর্দার আড়াল থেকে আমার আওয়াজ শুনতেছেন? সামনাসামনি আছেন না নাই? দাওয়াত দিছেন আমাকে, আমার সামনে আপনারা। এই যদি হয়, এখন যদি বলি এলাকায় গিয়ে আমাকে মাহফিলে দাওয়াত দিছে, কেউ আমার সামনে আসে নাই, আমি শুধু 1 লাখ ওয়াজ করছি, সবে পর্দার আড়ালে ছিল, কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, পাগল লাগবে না?
আসলে বহুত বড় ফল, যে বহুত বড় কি এর বেশি হাইব আল্লাহ, ঠিক কিনা? এরকম বলবে না? তো আল্লাহ নবীকে দাওয়াত দিছে কে? একটু খেয়াল করবেন, একটা যুক্তি, আল্লাহ নবীকে দাওয়াত দিছে আল্লাহ। এখন আল্লাহ যদি দাওয়াত দেয়, আল্লাহ কি লুকে থাকবে? তো যারা বলে মেরাজে আল্লাহ রসুলকে দেখা দেয় নাই, তো দাওয়াত দিলেন আল্লাহ, মেহমান হচ্ছেন রসুল। তো সুতরাং দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা নাই যে মানুষকে দাওয়াত দিয়ে, মেহমানকে দাওয়াত দিয়ে কেউ লুকে থাকে। এই দুনিয়ার সিস্টেমটা যদি এমন হয়, তাহলে সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলতেছেন লান্তারানি, কখনো দেখতে পারবে না আমার নবীকে। আমার নবী বলে নাই ও আল্লাহ দেখতে চাই, আমার নবী আল্লাহ বলছেন ও জিব্রাইল যাও আমার নবীকে সালাম দিয়ে আমার দাওয়াতে, আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তুই দাওয়াত দিয়েছেন, মেহমান হচ্ছেন নবী, মেহমান হচ্ছেন কে? দাওয়াত দিয়েছেন। এখন বলা হয় যে আল্লাহ দেখা দেয় নাই, কফরদার আল্লাহ কথা বলছে, নাউজুবিল্লাহ বলে। সেজন্য এদেরকে জবাব দিচ্ছেন, এরা একটা দলিল দেয় লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টিশক্তি আল্লাহকে দেখতে পায় না। কিন্তু বোকা, আমাদের দৃষ্টিশক্তি আর আল্লাহ নবীর দৃষ্টিশক্তি বেশ কম আছে না? আপনি সৃষ্টি হচ্ছেন নাপাক পানি, আমি সৃষ্টি হচ্ছি নাপাক পানি, কিন্তু আল্লাহ রাসূল তিনি হচ্ছেন মহান আল্লাহর জাতি নূরের তৈরি। দুর্বল সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? আপনার চোখ, আপনার দৃষ্টি আর রাসূলের দৃষ্টি বেশ কম আছে না? এখন যদি বলি না তিনি আমার মতো, তিনি আমার মতো বাজারে যায়, ওই তখনও মানুষ বলতো তুমি কেমন নবী? কি হয়েছে? তুমি বাজার করতে যাও, তো বাজার করলে কি হয়েছে? কোন নবী কি বাজার করে নাকি? নবী কি তুমি হেঁটে হেঁটে যাও, তো হাঁটলে কি হয়েছে? নবী হলে কি হাঁটে নাকি? আলিশান গাড়ি থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, তুমি নবী না? নবী হলে এত পোশাক আশাক ময়লা কেন, এত গরিব কেন? নবী হলে তো আল্লাহ নবী কি থাকবে? ধনী কি থাকবে? বলেন কি থাকবে? এখন যদি ডাক্তার ইনুস আসে, যদি লুঙ্গি পরে হাঁটে এখানে সিলেক্টটা জামা করে, মানুষ বলবে যে ও প্রধানমন্ত্রী কে বলবে, ও উপদেষ্টা কে বলবে নি, মনে করবে ডবল একটি, এদের কোনো ভাই ছোটবেলা হারাই গেছে, ঠিক কিনা? কারণ রাষ্ট্রপ্রধান মানে সে থাকবে গাট নিয়ে, দামি পোশাক, দামি গড়ি, ঠিক কিনা? আশেপাশে মানুষ থাকবে। তুমি কেমন নবী? তোমার কোনো গাট নাই, সুবহানাল্লাহ বলে। তুমি কেমন নবী? তোমার পরনে দামি পোশাক নাই, তুমি কেমন নবী? তুমি বাজার করো। আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার আরবের মানুষেরা, আমি দুনিয়ার জমিনে নিজের জন্য আসি নাই, আরাম আয়েশ করতে আসি নাই, আমি দামি পোশাক পরতে আসি নাই, দামি খাবার খেতে আসি নাই, এসেছি গোটা বিশ্ব জগতের মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করার জন্য। জীবনে সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বত ধারণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, মেরাজের রাতে যাচ্ছেন, এক আসমান থেকে সপ্ত আসমান, এক আসমান থেকে দ্বিতীয় আসমান, 500 বছর রাস্তা। কয়শো বছর? বলেন কয়শো বছর? এরকম সপ্ত আসমান, এরপরে সিদ্ধাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, তারপরে 70,000 নূরের পর্দা। কয় হাজার? 70,000 আল্লাহ নূরের পর্দা। এক পর্দা থেকে আরেক পর্দা 500 বছর। সুবহানাল্লাহ বলেন। এরকম 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ আল্লাহর হাবিবকে ওনার দরবারে নিয়ে গিয়েছে। মারহাবা বলে। সেজন্য যারা বলে আল্লাহর হাবিব যায় নাই, স্বপ্নে গেছেন, এদেরকে আল্লাহ কঠোর জবাব দিচ্ছেন। এবং যারা বলে আল্লাহ দেখা দেন নাই, এদেরকে আল্লাহ নিজেই দলিল দিচ্ছেন, জবাব দিচ্ছেন। মেরাজের ঘটনা বলার আগে তিনি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করার পরে আল্লাহ পাক বলছেন সুবহান,
আমি আল্লাহ সব কিছু পারি। সুবহানাল্লাহ। ঘটনা বর্ণনা দেওয়ার আগে কি বলতেছেন? সুবহান। আমি পারি না যেমন কোনো কাজ। মানুষ প্রশ্ন করতে পারে যে এটা কোন ধরনের, এটা কিভাবে সম্ভব যে এক রাতের মধ্যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর দরবারে যাবে। এটা অনেকে অবিশ্বাস করতে পারে এবং আল্লাহকে কেউ দেখতে পারে না, অস্বীকার করতে পারে। সেজন্য আল্লাহ জানতেন কি জানতেন না? আমরা আপনারা প্রশ্ন করব এটা জানতেন কে? সেজন্য আল্লাহ মেরাজের ঘটনার বর্ণনার আগে বলতেছেন সুবহান, আমি আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে পূত পবিত্র। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা তাকে দুনিয়ার জমিন থেকে মুহূর্তের মধ্যে আমার দরবারে নিয়ে আসতে পারি, আবার দুনিয়া আবার ফিরিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা কার ইচ্ছা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মেরাজে নিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে তো আপনি সাক্ষাৎ দিয়েছেন, আমার গুনাহগার উম্মতদেরকে কি হবে? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিরাশ করব না, আপনাকে হতাশ করব না। আপনি মেরাজের রজনীতে আমার কাছে সাক্ষাৎ দিয়েছেন, আমি আল্লাহকে দেখেছেন, আপনার উম্মতদের জন্য সুপারিশ করেছেন, আপনার উম্মতদেরকে পুরস্কার দিয়ে দেন, আমার পক্ষ থেকে পুরস্কার দিয়ে দেন। পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন। কেউ যদি পবিত্র হয়ে পাকসাফ হয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি মেরাজ করেছেন আমার দরবারে এসে আমার বান্দারা আমার দরবারে আসতে হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে, পাঁচ ওয়াক্ত 5 বার আমি আল্লাহ তাদের সাথে মেরাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। তাহলে নবী মেরাজে গিয়ে আমাদেরকে বলেন নাই, মেরাজে গিয়ে আমাদেরকে আপনি আমি দেখছি ঠিক আছে, কিন্তু আমার উম্মতরা দেখার দরকার আছে না নাই? তারা তো কানবে। আল্লাহ বলছেন, যান পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম পুরস্কার স্বরূপ। কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, 5 বার দৈনিক তার সাথে আমি আল্লাহর মেরাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলেছি এক একটা নবীর মেরাজ হইতে একরকম। ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে, ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে, মুসা নবীর মেরাজ হয়েছে কহে তুরে, আর জাকারিয়া নবীর মেরাজ হয়েছে গাছের মধ্যে। সমস্ত নবীদের মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসে, আর আমার নবীর আপনার নবীর মেরাজ হয়েছে আরশ আজিম সশরীরে আল্লাহর সামনে। জীবনে সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ হচ্ছে 5 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজে। জীবনে সুবহানাল্লাহ। তাহলে নবী মেরাজে গিয়ে আমাদেরকে বলে নামাজ এনেছেন। কি এনেছেন? মেরাজের শ্রেষ্ঠতম পুরস্কার আসসালাতু মেরাজুল। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে অনেক অসংখ্য উম্মত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি, উম্মত দান করেছি। উম্মতদেরকে বাঁচানোর জন্য আপনার সুপারিশ, আপনার রহমত দিয়েছি। এত রহমত, এত নিয়ামত, এত উম্মত দান করেছি ইয়া রাসূলুল্লাহ। এই কারণে আপনি ফাসল্লি, এত নিয়ামত দিয়েছি, উম্মত দিলাম। উম্মতদেরকে বাঁচানোর জন্য হাসরের ময়দানে কাউসারের পানীয়, বলেন কাউসারের পানীয়, আবার সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতেও নামার অধিকার। এত কিছু দান করেছি, এত নিয়ামত দিয়েছি। আমি আপনাকে হুকুম দিচ্ছি, আমি আপনাকে অনুরোধ করতেছি, ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উম্মত দিয়েছি, উম্মতদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছি। আপনাকে মিজানের পাল্লায় উম্মতদেরকে বাঁচানোর ক্ষমতা দিয়েছি। হাসরের ময়দানে
গুনাহগারদের উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এত নিয়ামত দিয়েছি, এত বরকত দিয়েছি, তবে আমার একটা ওয়াদা হচ্ছে, আমার একটা হুকুম হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এত নিয়ামত দেওয়ার কারণে আপনি, আমার হুকুম হচ্ছে আপনি আমার শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা হচ্ছি নিয়ামত, আমাদেরকে দেওয়ার কারণে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো কিছু দিলাম, হাজে কাসরে পানি দিয়ে দিলাম, কিন্তু আপনি কি করেন? আমার নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আমার নামে কুরবানি করেন। জোরে সুবহানাল্লাহ। সেজন্য আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা? মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ। এই নামাজ আল্লাহকে নবী সরাসরি দেখে সবকিছু গায়েব কি খবর দেনেওয়ালা, সবকিছু আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীরা আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে মানুষকে সুসংবাদ দিয়েছেন, মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঈসা নবীর মতো নয়, মুসা নবীর মতো নয়, তিনি আদম সফিউল্লাহর মতো নয়। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু দেখে এবং মহান আল্লাহকে দেখে আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাস কম আছে না নাই? সমস্ত নবীরা কিন্তু আল্লাহ দাওয়াত দিছে। কার দাওয়াত? কিন্তু আল্লাহকে দেখছে? সমস্ত নবীরা জাহান্নাম থেকে বাঁচতে বলছে, জাহান্নামে জীবনে গেছে। সমস্ত নবীরা জান্নাতের সুসংবাদ দিছে, কিন্তু জান্নাতে কোন নবী ঢুকছে? কিন্তু আমার নবী মেরাজের রজনীতে জান্নাতে ঢুকেছেন, জাহান্নামে ঢুকেছেন। এমনকি আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সিজদারত হবে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিছু তো দান করে দিলাম, তারপরেও কেন আপনি সিজদা দিচ্ছেন? আল্লাহ নবী বলছেন, আয় আল্লাহ, আমি জাহান্নামে ঢুকতে চাই। আল্লাহ বলবেন, কেন? আমি জাহান্নামে ঢুকবো তার কারণ হচ্ছে এখনো আমার কিছু উম্মত, আমার কিছু গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে রয়ে গেছে, যার অন্তরে বিন্দু পরিমাণ আমি নবীর মহব্বত আছে। যে বিন্দু পরিমাণ হলেও আমার কালেমা পাঠ করেছে, আমি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি तारने वाला नबी, बचाने वाला, पढ़े तारने वाला नबी, तुम्ही बादशाह रे, तुम्ही बादशाह रे। আমার ভাইরা, মেরাজের রজনীর মাহফিল, এই মেরাজের রজনী শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার নামাজ এনেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ চাই কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কিনা? মা বাবার খেদমত, নেশা। এখন তো দেখা যায় মাহফিল আয়োজন করছে ঈশানগর ট্রাক চালক একতা সমিতি, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একটা রসম আছে, একটা কথা প্রচলিত আছে, ড্রাইভাররা কিন্তু বেশি নেশা করে। এটা কি আমার কথা? বলেন আমার কথা। আপনারা গুসা হবেন না, শিক্ষার জন্য বলতেছি। আপনাদের এই বদনামিটা আছে না নাই? তো মদ খায় গাড়ি চালায়, ঠিক কিনা? বলেন আশা, কি গুসা হচ্ছেন? এইরকম বলে না? তাহলে আসলে সবাই কিন্তু খায় না, সবাই কিন্তু জুয়া খেলে না, কিন্তু কয়েকজন করার কারণে সবার বদনামি। তো আজকে ঈশানগরের এই ট্রাক চালক একতা সমিতির যারা মাহফিলে আয়োজন করেছেন, যারা ড্রাইভার আছেন, ড্রাইভারদের অন্তরে নবীর মহব্বত ঢুকানোর দরকার আছে না নাই? আপনারা কি নবীর সুপারিশ কিয়ামতে চান কি চান না? তো যারাই কিয়ামতে নবীর সুপারিশ চান, খোদার কসম, কেউ যদি বিন্দু পরিমাণ হারামের দিকে অগ্রসর হন, নেশার দিকে অগ্রসর হন, তাহলে নবীর সুপারিশ আপনাদের কারো নসিব। আমি সতর্ক করছি, সময় আছে, ভালো হয়ে যান। গাড়ি চালান, নেশা থেকে দূরে থাকেন। নেশা আপনাকে ধ্বংস করে না, আপনার বিবেক ধ্বংস করে, ঠিক কিনা? আপনাকে ধ্বংস করে না নেশা, ও ড্রাইভার ভাই, আপনাকে ধ্বংস করে না,
আপনার উপর নির্ভর সাজানো গোছানো একটি সুন্দর পরিবারকে একটি পরিবারের ভবিষ্যৎকে তছনছ করে দেয়, ঠিক কিনা? সেজন্য নেশা থেকে দূরে থাকার দরকার আছে না? আপনি গাড়ি চালাচ্ছেন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, বলেন ঠিক কিনা? যদি আল্লাহর জিকির করেন, তাহিয়াতুনা কামা তামুতুন, নবী বলছেন যেই ব্যক্তি যে অবস্থা মারা যায় হাসরের ময়দানে সে অবস্থা উঠবে। খোদার কসম, কোন ড্রাইভার যদি আপনি গাড়ি চালাচ্ছেন ওই অবস্থায় যদি নবীর দুরূদ শরীফ পড়তে থাকেন, মহান আল্লাহর জিকির করতে থাকেন, ওই অবস্থায় যদি আল্লাহর হুকুমে কিংবা কারো দোষের কারণে যদি অ্যাক্সিডেন্ট আপনি মারা যান, নবীজি বলছেন ওই জিকির অবস্থায় যদি মারা যান, দুরূদ পড়া অবস্থায় যদি মারা যান, হাসরের ময়দানে দুরূদ পড়তে পড়তে আল্লাহর জিকির করতে করতে মহান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনাকে সালাম দিয়ে কবর থেকে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য গাড়ি চালাবেন, আল্লাহর জিকির করতে রাজি আছেন? কেউ গুসা হচ্ছেন মনে হয় ড্রাইভাররা, ওই ড্রাইভাররা কি মুখে যাচ্ছে গুসই না হলো হাদিয়া বন্ধ করে দিই, যাই না হাদিয়া বন্ধ করে দিল, ওদের টিয়া টিয়া বসে না দিই মাইকেলারে কি এক জাত কি আমাদের টিয়া না দিও। আচ্ছা চেষ্টা করো না বাড়ি কি দিবেন, হ্যাঁ ওরা তো ইচ্ছা করি না করে বুঝছি। তারপরে মানুষ তো এটা উমিলে দেয় এখন অনেরা আগের তো যারা আচ্ছা যাই হোক, আল্লাহর ধৈর্যশীলদের মাঝে মানুষ বেশি না লাগে ভাই, ঠিক আছে তোমার কান বুঝি হয়, কিন্তু আর তো মানুষ বেশি। বদর যুদ্ধের মধ্যে সাহাবী বেশি ছিল, কাফেররা বেশি ছিল। যুগে যুগে আমাদের সংখ্যা দরকার নাই, এই যারা বলছেন এরা যদি একটু পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা? আপনারা যদি পরিবর্তন হন, মা বাবার খেদমত বুঝেন, আপনাদের পরিবার খেদমত বুঝবে। তো সুতরাং আমি আহ্বান করব যারা ড্রাইভার আছেন, আপনারা গাড়ি চালানোর সময় কি জিকির করবেন? আল্লাহ জিকির, নবীর দুরূদ পড়বেন। ওই অবস্থায় যদি ইন্তেকাল হয় হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন জিকির অবস্থায়। আর যদি নামাজ নাই কালাম নাই, অনেক ড্রাইভার আছে দেখবেন গাড়ি দাঁড় করায় সোজা সিটগুলি মারি দেয়, ফায়ার সার্ভিস মনে হচ্ছে যেখানে আগুন লাগছে, এরকম আছে না? মনে হচ্ছে দেওয়াল আগুন লাগছে, দেওয়াল ফাটাই গেলে কেন? মুসলমানদের পেশাবের একটা রসুলের সিস্টেম আছে না নাই? আপনি ড্রাইভার কি এত বসে গেছেন? আপনি কি মুসি এত বসে গেছেন? আপনি রিক্সাওয়ালা আপনি কি পৌঁছে গেছেন? আমার নবী বলছেন যদি নবীর মহব্বত থাকে, তুমি ড্রাইভার হও, তুমি কুলি হও, মুচি হও, তোমার সম্মান দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর স্পষ্ট ঘোষণা থাকার পরেও আমরা যারা ড্রাইভার মন ছোট করার কোনো দরকার আছে? যারা চাকরিজীবী দোকানদার মন ছোট করার দরকার? যদি বলেন বাজি বহুত বড় হুজুর ওর মতোই দেখতাম না, দরকার নাই। আপনাকে আল্লাহ যে অবস্থা রাখছে ওই অবস্থা শুকরিয়া করে নামাজ পড়ে নবীর মহব্বত করেন, একজন আলেমের চাইতে আল্লাহ আপনাকে বেশি সম্মান দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আমরা যারা আছে আমার থেকে আপনারা ভাগ্যবান, আপনারা চাইলে আগে জান্নাতে যাবে। হুজুর হয়েছে যে আগে জান্নাতে যাবে, হুজুরদের কোনো বিষয় নাই এরকম কোনো কথা নাই, কিন্তু আপনাদের সুপথ একদম শুভ। আল্লাহ পাক ড্রাইভার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আর নেশা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা নেশা করবে দুনিয়ায়, এদের সাথে আল্লাহ কথা বলবে না, কারণ একজন আরেকজনের হক নষ্ট করে। কিছু বন্ধু বান্ধব আছে পাল্লা দেয়, ফার্ম দিয়েও নেশা করায়, ঠিক কিনা? তো এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? বুঝাবেন, গাড়ি চালাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেখানে গাড়ি আজান হবে গাড়ি স্টপ করবেন। রিজিকের মালিককে, আপনার রিজিকের মালিককে। আজান দিছে গাড়ি স্টপ, নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ বলছেন তুমি শুধু নামাজটা পড়ো, তোমার নেশা তোমার জুয়া এগুলো তোমার থেকে ছাড়তে হবে না,
আমি আল্লাহ বলতেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, ও ড্রাইভার ভাই, তোমরা শুধু নামাজটা পড়ো, তোমরা শুধু নামাজটা আদায় করো। গাড়ি স্টপ করে আজান যেখানে হয় নামাজটা পড়তে ঢুকে যাও। খোদার কসম, তোমরা জুয়া ছাড়তে হবে না, নেশা ছাড়তে হবে না, শুধু নামাজটা কায়েম করো এবং তোমাদের সমস্ত বদ কিছু থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম। বলি আল্লাহু আকবার। কত চমৎকার কথা দেখেন, যে শুধু নামাজ পড়ো, জুয়া নেশা এগুলো তোমরা ছাড়তে হবে না। দায়িত্ব কে নিলাম? নিশ্চয়ই আমি আল্লাহ নিলাম। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সেই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে, তোমার নেশা থেকে, তোমার হারাম থেকে নামাজে তোমাকে বিরত রাখবে। তো সুতরাং নামাজ ছাড়া কোন ব্যক্তি ভালো হতে পারবে? নামাজ পড়লে সে উযু থাকবে, নামাজ পড়লে সে পবিত্র থাকবে, নামাজ পড়লে সে জিকির করবে, সে দুরূদ পড়বে। তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হলেও আল্লাহ পাক তার পরিবারের দিক বিবেচনা করে, তার নবীর মহব্বত বিবেচনা করে, আল্লাহ প্রেম বিবেচনা করে, তার তকদিরে মৃত্যু ক্যান্সেল করে তার হায়াত বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া। তাহলে নামাজ পড়তে রাজি আছেন? দু হাত তুলে বলেন, নামাজ পড়তে রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামান নামাজের পর মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত এই সমাজে না, গোটা দেশের মধ্যে দেখা যায় যে অনেক সন্তান টাকা পয়সা কামায়, কিন্তু যখন টাকা পয়সা কামায় তখন মা বাবাকে গুরুত্ব দেন, এরকম আছে না নাই? আরে আপনি কয় টাকার মালিক? আপনি কিসের মালিক? কয়টা বিল্ডিং এর মালিক? দুনিয়ার মালিক তো যদি হয়ে যান, আল্লাহর নবী বলছেন মায়ের এক ফোঁটা দুধের মূল্যের দুনিয়া সমান হবে। বাবার যে একটা আদর, যে স্নেহ, দুনিয়া বিক্রি করে দিলে হলেও বাবার একটু স্নেহের, এক মুহূর্তের স্নেহের মূল্য সমান হবে। আমাকে দেখলে যদি বলেন বহুত স্বভাব আছে, না, পৃথিবীর যাকে দেখবেন কোন হজের স্বভাব হবে না। আল্লাহর নবী বলছেন, ও উম্মতেরা, আমার উম্মত সবচাইতে গরিব হবে, সবচাইতে দরিদ্র হবে, মদিনা আসতে পারবে না, মক্কা আসতে পারবে না, হজরে আসওয়াদ সহি করতে পারবে না। আমার রাসূল বলছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, একটা আওয়াজ দিয়ে বলেন, প্রধান অতিথির আগমন। হযরত মাওলানা ইলিয়াস রেজভী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা ইলিয়াস রেজভী।